প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর অনলাইন উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত কিছু ক্লাস ধরেই আমরা বাস্তব সংখ্যা এবং অসমতার যে অধ্যায়টি আছে সেটি আমি তোমাদের সমাধান করানোর চেষ্টা করছি। অনেক বৃহৎ, অনেক বড় বড় বিষয়বস্তু এর মধ্যে রয়েছে। অনেক সময় ধরে আমি ক্লাস নিচ্ছি। যারা ক্লাসগুলো দেখেছো আশা করি উপকৃত হয়েছো। তারই ধারাবাহিকতায় আজকের আমরা ক্লাসে যে সুপ্রিমাম এবং ইনফিমাম এই বিষয়ে আমি আলোচনা করব ক্লাস জুড়ে। তার মানে দেখো, সুপ্রিমাম এবং ইনফিমাম এই বিষয়টি আমি আলোচনা করতে চাই। দেখো, সুপ্রিমাম এবং ইনফিমাম এই বিষয়টি যদি তোমাকে জানতে হয় তাহলে তোমাকে অবশ্যই আগে জানতে হবে সেটি হচ্ছে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমাটা কি। দেখো, ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার একটা বড় বড় ডেফিনেশন দেখবে বইতে দেওয়া আছে। আমি এত সহজভাবে একটু শেখাতে চাই, কোনো ভাষা নিয়ে না। আমরা ম্যাথমেটিক্যালি দেখো আসলে কি দেখতে পাই। আমি একটা দেখো সেট নিয়েছি, একটা সেটে কোথা থেকে কোন পর্যন্ত আছে দেখো, একটা দেখো -1 থেকে 1 পর্যন্ত, এর মধ্যে সকল মানগুলো আমরা এখানে যদি একটু সংখ্যা রেখায় দেখাই, দেখো তো এই জায়গাটা হচ্ছে -1, আমরা ধরে নিলাম হচ্ছে এই জায়গাটা হচ্ছে 1, তাহলে নিশ্চয়ই এর মাঝে 0 আছে, সেসব আমরা কিছু দেখালাম না, আমাদের এই দুটো পয়েন্ট দরকার ছিল। তাহলে দেখো আমরা বলতে পারছি যে আসলে খোলা ব্যবধি, তার মানে কি এখানে খোলা ব্যবধি, এখান থেকে খোলা ব্যবধি, অর্থাৎ এখান থেকে এই জায়গাটা সে নির্দেশ করছে। তার মানে এই সেটের মধ্যে কিন্তু 1 নেই, আবার এই সেটের মধ্যে কে নাই, -1 নাই। বুঝতে পারছি? তাহলে এখান থেকে এইটুকু আমরা বোল্ড করে দিতে পারি, এটি সংখ্যা রেখা আঁকলে এরকম হবে। দেখো, আমি শুধু একটা জিনিস জানি যে ঊর্ধ্বসীমা মানে কি। ঊর্ধ্বসীমা আমরা যদি বলতে পারি, ঊর্ধ্বসীমা আমরা বললাম যে ঊর্ধ্বসীমা হবে এমন একটা সেট যে দেখো যা এই সেটের সকল উপাদানের চেয়ে সে বড় অথবা সমান হবে। এই সেটের সকল উপাদান, যেমন আমরা যদি বলি 1 কি এই সেটের মধ্যে আছে, নেই। ভালো করে বুঝে নাও, 1 কি এই সেটের মধ্যে আছে, নেই। আমরা বলতে পারি যে 1 হচ্ছে এমন একটি উপাদান যা এই সেটের সকল উপাদানের চেয়ে বড় অথবা সমান, রাইট? তোমরা বলো স্যার বড় আমি মেনে নিলাম, অথবা সমান কেন? ওই যে আমরা বলি গ্রেটার ওয়ার ইকুয়াল বা লেস ওয়ার ইকুয়াল। অর মানে কি অথবা হলে দুটোই সঠিক হওয়ার প্রয়োজন হয় না, একটা সঠিক হলেই হলো। তার মানে দেখো, এই সেটের সকল উপাদান যদি আমরা সেটা ধরি x, তাহলে আমরা যদি ধরি x এমন একটা উপাদান, x বিলংস টু আমরা ধরে নিলাম s, হ্যাঁ, সেই x হচ্ছে কার মধ্যে একটি উপাদান, s এর মধ্যে একটি উপাদান। s হচ্ছে কার মধ্যে একটি উপাদান, s এর মধ্যে একটি উপাদান। এবার বলি হচ্ছে x, দেখো x হচ্ছে এমন একটি উপাদান যা আমরা s সেটের মধ্যে ধরে নিলাম। তাহলে আমরা যেটি আছে আমাদের যে ঊর্ধ্বসীমা, দেখো ঊর্ধ্বসীমা আবারও আমি বলছি যে ঊর্ধ্বসীমা জিনিসটা হচ্ছে এরকম ভাবে তুমি চিন্তা করবা। যদি চিন্তা করো যে 1, হ্যাঁ এটি ঊর্ধ্বসীমার মধ্যে পড়বে, কারণ এই সেটের 1 হচ্ছে এমন একটি উপাদান যে এই সেটের সকল উপাদানের চেয়ে বড় অথবা সমান। যদি তুমি 2 ধরো তাহলে অবশ্যই সেটা ঊর্ধ্বসীমা সেটের মধ্যে যাবে। 3 ধরলে, অর্থাৎ আমি একটু এভাবে ঘিরে দিতে চাই, আমি এভাবে ঘিরে আমি এই যে এরিয়াটা, এই জায়গাটা আমি সুন্দর করে একটু নাম দিই, এটাই হচ্ছে তোমার আপার বাউন্ড সেট। এটি হচ্ছে আপার বাউন্ড, অর্থাৎ এইদিকে যা পাবো সেটি হচ্ছে আপার বাউন্ড সেট। প্রিয় শিক্ষার্থী, দেখো সুপ্রিমামের একটা কথা বলে দেওয়া আছে যে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। লঘিষ্ঠ মানে কি? ছোট। ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে যেটি ছোট সেটির নাম হচ্ছে সুপ্রিমাম। তোমাদের আমি ঊর্ধ্বসীমা সেট দেখো একটা দেখালাম, এই দিকে যে এরিয়াটা আছে, এই বৃহৎ এই দিকে যত সংখ্যা তুমি পাবে সেগুলো হচ্ছে ঊর্ধ্বসীমা সেট। এই ঊর্ধ্বসীমা সেটগুলোর মধ্যে সবচেয়ে যেটা ছোট, সবচেয়ে ছোট কত বলতো? 1। এই ঊর্ধ্বসীমা সেটের মধ্যে সবচেয়ে ছোট 1, তাহলে সেই 1ই হচ্ছে এখানে সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম আমরা কিভাবে বের করব? তাহলে প্রথমে যদি ঊর্ধ্বসীমা সেট তুমি খুঁজে পাও, হ্যাঁ, তোমার সেটের মধ্যে যদি দেখো -1 থেকে 1 পর্যন্ত, তাহলে 1 অবশ্যই এই সেটের সকল উপাদান 1 এর সমান বা 1 এর চেয়ে ছোট, এই সেটের সকল উপাদান 2 এর সমান বা 2 এর চেয়ে ছোট, এই সেটের সকল উপাদান 3 এর সমান বা 3 এর চেয়ে ছোট, এভাবে সারাদিন ধরে বলা যাবে। কিন্তু সবচেয়ে ছোট কোনটা বলেছি? 1 এর চেয়ে আর ছোট আমি বলতে পারি না। এই সেটের সকল উপাদান যদি 0 এর সমান বা 0 এর চেয়ে ছোট, এটা কিন্তু ভুল হয়ে যেত। তাই আমি এই বলছি এই সেটের সকল উপাদান 1 এর সমান বা 1 এর চেয়ে ছোট। তার মানে দেখো 2 সমান বা 2 এর চেয়ে ছোট, 3 সমান বা 3 এর চেয়ে ছোট, 4 এর সমান বা 4 এর চেয়ে ছোট। অর্থাৎ এদিকে যত তুমি সংখ্যা চিন্তা করো না কারণ সবগুলো হচ্ছে ঊর্ধ্বসীমা সেট, আর ঊর্ধ্বসীমা সেটের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে 1, আর সেই হলো সুপ্রিমাম। তাহলে আমরা এই যে সেটটি লিখেছি তার ক্ষেত্রে আমরা দেখো সুপ্রিমাম যদি লিখতাম, সুপ্রিমামকে সংক্ষেপে SUP দিয়ে লেখা হয়। সুপ্রিমাম অফ S, এই S সেটের সুপ্রিমাম যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে 1।
এখন দেখি যে নিচের দিকে যেগুলো আছে অর্থাৎ এই দিকের যে এরিয়াটা আছে এটাকে আমরা লোয়ার বাউন্ড সেট বলি। লোয়ার বাউন্ড মানে কি? এই সেটের সকল উপাদান -1 এর সমান বা তার চেয়ে বড়, এই সেটের সকল উপাদান -2 সমান বা তার চেয়ে বড়, এই সেটের সকল উপাদান -3 সমান বা তার চেয়ে বড়। তার মানে দেখো -1 -2 -3 এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে -1 আবারও বলছি ভালো করে শোনো সবাই, -1 -2 -3 -4 এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে -1। অর্থাৎ লোয়ার বাউন্ড সেটের মধ্যে সবচেয়ে, এইখানে বলছি ইনফিমামের সংজ্ঞা আমি বলছি যে লোয়ার বাউন্ড মানে কি? নিম্ন সীমা সেটের মধ্যে যেটি সবচেয়ে বড় সেটার নামই হচ্ছে, সেটি হচ্ছে ইনফিমাম। ইনফিমামকে আমরা সংক্ষেপে কিভাবে প্রকাশ করব? সেটি হচ্ছে INF দিয়ে প্রকাশ করব। ইনফিমাম অফ S সমান সমান সেটি আমরা লক্ষ্য করছি এখান থেকে -1। তাহলে আবারও বলছি, যখনই তোমার সুপ্রিমাম এবং ইনফিমাম আসবে তখনই ডেফিনেশন অনুসারে যদি আসতে চাও তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে যে আপার বাউন্ড সেটের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে সুপ্রিমাম, আর লোয়ার বাউন্ড সেটের মধ্যে সবচেয়ে যেটা বড় সেটি হচ্ছে ইনফিমাম। কিন্তু আমরা দেখে থাকি শিক্ষার্থীরা যে তোমরা এই বিষয়ে চিন্তাই করতে চাও না, তোমরা একটা জিনিস চিন্তা করতে চাও যে স্যার এই একটা আমার সামনে একটা সেট, সেটা বদ্ধ ব্যবধি আছে খোলা ব্যবধি আছে কোনো বিষয় না, তার মধ্যে সবচেয়ে যেটা বড় সেটা সুপ্রিমাম, সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে ইনফিমাম। এভাবে চিন্তা করলে হয়তো উত্তর মিলে যাবে, কিন্তু তোমার বোঝার জায়গাটা একটা ঘাটতি থেকে যাবে। আবারও বলছি যে তুমি এভাবেও চিন্তা করতে পারো যে স্যার একটা সেট দিচ্ছেন, সবচেয়ে যেটা ওর মধ্যে সবচেয়ে যেটা বড় সেটাই সুপ্রিমাম, সবচেয়ে যেটা ছোট সেটাই ইনফিমাম। ইটস ওকে, বাট এখানে একটা বোঝার একটা ত্রুটি থেকে গেছে। কি থেকে গেছে? আসলে এখানে ঊর্ধ্বসীমা সেটটা চিন্তা করার দরকার ছিল, নিম্নসীমা সেটটি চিন্তা করার দরকার ছিল। ডেফিনেশন পড়ার সময় এই জিনিসটুকু বুঝলেই হবে, আর অঙ্ক করার সময় যেভাবে তোমরা চিন্তা করতে চাও সেভাবে চিন্তা করলেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি যেটা তোমাদের শিখাবো একটি সেটের কিভাবে সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় করতে হয় সেই বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব। আমি তোমাদের বইয়ে বেশ কিছু আছে, একটা ছক আকারে দেওয়া আছে, সেটি আমরা যদি দেখি তাহলে আমরা এখান থেকে আমি কতগুলো সেট লিখছি। প্রথমে দেখো এক একটা করে আলোচনা করছি। এ একটা সেট যেখানে বলছে x such that x belongs to real number এবং কি বলে দিয়েছে 2 চেয়ে হচ্ছে x বড় বাট লেস অর ইকুয়াল 5। আমি বলেছি লেস অর ইকুয়াল আর ইকুয়ালের জন্য সুপ্রিমাম ইনফিমাম নির্ভর করে না। তাহলে দেখো তোমাকে যদি এখানে ঊর্ধ্বসীমা সেট লিখতে বলা হতো, তাহলে দেখো একটা সেট থেকে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই যে x বিলংস, দেখো তাহলে এই সেটটি যদি তুমি দেখো, তুমি যদি এভাবে লেখো তা আসলে এখানে 2 থেকে শুরু করে কোন পর্যন্ত দেয়া আছে? 2 থেকে 5, 2 খোলা ব্যবধি আর 5 হলো বদ্ধ ব্যবধি। তুমি দেখো আমি তোমাদের কি শিখিয়েছি, ঊর্ধ্বসীমা সেট হচ্ছে এমন একটা সেট যদি আমরা সেটাকে x ধরি তাহলে অবশ্যই x এর মান 5 এর সমান বা 5 এর চেয়ে বড়। হ্যাঁ, তাহলে যদি ঊর্ধ্বসীমা সেট তোমাকে যদি বলা হতো তাহলে দেখো আমি একটা অঙ্কের জন্য লেখা দিচ্ছি। ঊর্ধ্বসীমা সেট সেটিকে তুমি কিভাবে লিখতে পারো? x belongs to real number such that x কেমন হবে? কার সমান বা কার চেয়ে বড়? বলো স্যার 5 এর সমান বা 5 এর চেয়ে বড়। সেটা হচ্ছে ঊর্ধ্বসীমা সেট। তাহলে ঊর্ধ্বসীমা সেটের মধ্যে 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, সারা জনম ধরে আছে। এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 5, দ্যাট ইজ সুপ্রিমাম। তুমি এখান থেকে বলছো যে সুপ্রিমাম অফ এ সেটের যেটা সুপ্রিমাম সেটা হচ্ছে 5। হ্যাঁ, কিন্তু দেখো তুমি আমি যেটা বলেছি যে অঙ্ক করার সময় দ্রুত অবজেক্টিভ পূরণ করার সময় তোমার এটা না চিন্তা করলেও হবে, যে তুমি চিন্তা করবা দেখে যেটা বড় আছে সেটাকে সুপ্রিমাম, আর তুমি যদি ঠিক একইভাবে নিম্ন সীমা সেট সেটিকে কিভাবে লিখতে পারবে? তুমি বলো x belongs to real number such that সেটি অবশ্যই x কার সমান বা কার চেয়ে ছোট, x less or equal to 2 এর সমান বা 2 এর চেয়ে ছোট। এইদিকে যা আছে সবগুলোর নাম লোয়ার বাউন্ড সেট ছিল। এই লোয়ার বাউন্ড সেটের মধ্যে সবচেয়ে যেটা বড় সেটার নামই হচ্ছে ইনফিমাম। তাহলে INF সংক্ষেপে ইনফিমাম অফ A, তার মানে হচ্ছে 2। আমি যেটা তোমাদের বলেছি বড়টা সুপ্রিমাম ছোটটা ইনফিমাম, সেইভাবে তোমরা চিন্তা করবা অবজেক্টিভের সময়। আর যদি ডেফিনেশন দিয়ে চিন্তা করতে হয় তাহলে আমি দেখো একটা সেট আসে প্রথমে, সেখান থেকে তার ঊর্ধ্বসীমা সেট আসে। ঊর্ধ্বসীমা সেটের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে সুপ্রিমাম, আর নিম্ন সীমা সেটের মধ্যে সবচেয়ে যেটা বড় সেটি হচ্ছে ইনফিমাম। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের এই জিনিসটি খুব একটা দরকার হয় না, একটা সেট দেখে তোমাকে সুপ্রিমাম এবং ইনফিমাম বলতে পারলেই হলো। আমি এখন বিভিন্ন নিয়মে
দেখাবো। আমি যেমন একটা সহজতা দেখালাম, আস্তে আস্তে আমি সামনের দিকে আগাবো। দেখো আমি আরেকটি সেট বলছি যে ন্যাচারাল নাম্বার বললাম, স্বাভাবিক সংখ্যার সেট। লক্ষ্য করো স্বাভাবিক সংখ্যার সেট, এখানে আমরা জানি যে 1 2 3 4 ডট 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 ডট। সবচেয়ে বড় কি তোমাদের জানা আছে? তাহলে যদি বলি সুপ্রিমম অফ n কত, দেখো সবচেয়ে বড় মান কত, অসীম পর্যন্ত চলে গিয়েছে। হ্যাঁ, এটা কি আছে? তাহলে সুপ্রিমম অফ n এটা নাই, এটা নেই। বুঝতে পারছো কিনা? কিন্তু যদি ইনফিমাম অফ n বলা হয় অঙ্ক করার সময়, এর মধ্যে সবচেয়ে ছোটটা সেটা মানে কত, 1। চোখ বন্ধ করে বলে দিতে পারো। আর তাহলে মজার বিষয় হচ্ছে যদি তুমি জেড বলতা, জেডের দেখো কোনো দিক পাশই বাউন্ড না, তাহলে এদিকে কি আছে, এদিকে ডট 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 কত, -3 -2 -1 0 1 2 3। তাহলে দেখো সবচেয়ে বড়টাও জানো না, অসীম পর্যন্ত, দ্যাট ইজ ওটাও কি, ওটাও সংজ্ঞায়িত না, দ্যাট সুপ্রিমমও নাই, দেখে নাও ইনফিমমও নাই। এটা আমরা বুঝতে পারছি কিনা সবাই? সুপ্রিমমও নাই, ইনফিমমও নাই। লক্ষ্য করো আমি এ ধরনের অঙ্ক আমি তোমাদের করাতে চাই না, আমি যে ধরনের অঙ্ক তোমাদের আলোচনা করতে চাই, পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সেই ধরনের আমি একটা দিলাম। এ দেখো x such that কি বলছে, x equal 1 minus 1 by n, যেখানে n belongs to natural number। ন্যাচারাল নাম্বার মানে কি বল, স্বাভাবিক সংখ্যা। তাহলে n এর জায়গায় আগে 1 2 3 4 এগুলো বসাতে হবে। n যেহেতু স্বাভাবিক সংখ্যা, যখনই 1 বসাবো 1 by 1 minus 1 by 1, প্রথমে হবে 1 minus 1 by 1, 1 by 1 মানে 1। তাহলে দেখো শুরুতে হচ্ছে 0, তারপর দেখো 1 minus 1 by 2, 1 by 2 হলে তখন হচ্ছে 1 by 2। তারপর দেখো যখন 3 বসাচ্ছি তখন লসাগু করো, তাহলে 3 বিয়োগ 1, তার মানে নিশ্চয়ই সেটা 2 by 3। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 3 by 4 প্লাস ডট ডট ডট। প্রিয় শিক্ষার্থী, এটি একটা অঙ্ক যখন ওভাবে দেয়া থাকবে, তার পরবর্তী লাইন, এই লাইনটি পরে তুমি এই লাইনটি লিখে নেবে। এই লাইনটি লেখার পর এখন প্রশ্ন হচ্ছে যে অসীমে যাওয়ার পরে কি হবে, সেটি আমরা কিভাবে বের করব। এখন তুমি যদি একটু রাফই করে নিবে, আমি এখানে রাফ করছি। লক্ষ্য করো এই রাফ অংশে আমি যেটা দেখতে চাই সেটি হচ্ছে যে আসলে কি হচ্ছে। দেখো 0 0.5, তারপর এটা হচ্ছে 0.5, দেখো 0 চেয়ে কিন্তু বেড়েছে। দেখো তুমি 2 ভাগ 3 করো, তাহলে 2 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, দেখো 2 ভাগ 3 মানে আমরা বলছি এরকম টার্ম আসছে আমাদের 0.67। দেখো তো বাড়ছে না ক্রমান্বয়ে, বাড়ছে। তারপর দেখো আমরা যদি করি 3 ভাগ 4, তার মানে দেখো 0.75 আসছে, ক্রমান্বয়ে কিন্তু সামনে বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে বাড়তে বাড়তে আসলে অসীমে যাওয়ার পরে কি হবে? হ্যাঁ দেখো এর চেয়ে বেড়েছে, এর চেয়ে বেড়েছে, এর চেয়ে বেড়েছে, অসীমে যাওয়ার পরে কি হবে? আমি বলি ছোট্ট একটা অঙ্ক করো। কি করো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তোমরা লিমিটের অধ্যায়ে শিখেছো যে 1 minus 1 by n। তুমি যদি লিমিটটা বসায় দাও তাহলে এখানে হয় 1 minus 1 by infinity। 1 by infinity মানে 0। দেখো অসীমে যাওয়ার পরে আসলে 1 চলে আসে, সেটা আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে এর চেয়ে বড়, এর চেয়ে আরেকটু বড়, এভাবে যেতে 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 তুমি যখন অসীমে চলে যাবে তখন আসলে এর ঊর্ধ্বসীমা 1 পাবে। তাই এটা এখান থেকে দেখেই তোমাকে বুঝতে হবে যে ক্রমান্বয়ে বাড়ছে, বাড়তে বাড়তে 1 এ চলে যাবে। এগুলো তুমি রাফ করে নিলাম, তার মানে এখানে একবারে তুমি বলে দিবে, অর্থাৎ সুপ্রিমম অফ এ, এই সেটের মধ্যে দেখো সবচেয়ে বড় কোনটা অসীমে যাওয়ার পরে পাবো, সেটি হচ্ছে 1। তাই এটা হচ্ছে 1 সুপ্রিমম। আর সবচেয়ে ছোট কোনটা? ইনফিমম অফ এ, সবচেয়ে ছোট দেখো 0, তার মানে এখান থেকে সবচেয়ে ছোট 0, দ্যাট ইজ ইনফিমম হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু কিছুটা হলেও আইডিয়া পেয়েছো। আমি এখন অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ক্রমান্বয়ে তোমাদের কিছু অঙ্ক এখান থেকে আমি দেখিয়ে দিতে চাই। আচ্ছা, আরেকটি কথা তোমাদের একটু বলে নিই। যদি দেখো যে যদি এর চেয়ে এ ছোট বি বড় হয়, যদি কখনো এরকম টার্ম দেখো যে x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এটা লেস দ্যান 0, তাহলে দেখো এখান থেকে সমাধান কোনটুকু হয়? সমাধান এটুকু হয়। দেখো একটা জায়গায় এ আর একটা জায়গায় হচ্ছে বি। প্রিয় শিক্ষার্থী, যদি কখনো দেখো এখানে লেস দ্যান আছে তাহলে বুঝে নেবে এই মাঝের অংশটুকুই সমাধান। এটি আমরা এর পরবর্তী অধ্যায়ে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে হয়, আমরা এগুলো বারবার করে প্রমাণ করব। আবার যদি কখনো দেখো যে এরকম টার্ম আছে, যদি x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এটা গ্রেটার দ্যান 0,
তখন কিন্তু ওই মাঝেরটুকু বাদে, অর্থাৎ এখানে এ আর এখানে বি, তাহলে তখন সমাধান হবে বি চেয়ে বড়, আবার দেখো এর চেয়ে কি ছোট। এই জিনিসটাকে যদি তুমি মাথার মধ্যে রাখো তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এই নিয়মের অঙ্ক আমি দেখাবো। এ বড়, এর চেয়ে বি বড়, ঠিক আছে, কি বলেছি, এর চেয়ে বি বড়, তাহলে এই আকারে যদি থাকে, দেখো গ্রেটার দ্যান থাকলে হচ্ছে বড়টার চেয়েও বড়, ছোটটার চেয়েও ছোট, আর যদি লেস দ্যান থাকে তাহলে ছোটটার চেয়ে বড়, বড়টার চেয়ে ছোট, অর্থাৎ মাঝের কমন এরিয়াটা সমাধান হয়। আমি এখন অনুশীলনীতে তোমাদের যে 10 নম্বর যে অঙ্কটি আছে সেখান থেকে কয়েকটি অঙ্ক তোমাদের সমাধান করিয়ে দিতে চাই। লক্ষ্য করি 10 নম্বর বলছে সুপ্রিমম ও ইনফিমম নির্ণয় করো। 10 এর প্রথমে আছে যেটি, সেটি হচ্ছে রোমান 1। সেটের কোনো নাম দেয়া নেই, তাহলে ধরি একটা সেট নাম দিয়ে নিলাম যে এ ইকুয়াল, দেখো 1 2 3 4 5। দেখো তো সুপ্রিমম আছে না, একদম সহজ অঙ্ক। সুপ্রিমম অফ এ, দেখে যেটা বড় সেটাকে সুপ্রিমম লিখে দাও, কিন্তু কাউকে বলো না আমি এভাবে লিখেছি। ইনফিমম অফ এ, ইনফিমম অফ এ মানে কত, সবচেয়ে ছোটটা। এভাবে কাউকে বলো না যে আমি এভাবে লিখেছি, তুমি মনে রাখো, ওটা মনে মনে রাখো, তাহলে ঠিক আছে। 2 নম্বরে দেখো ধরি একটা সেটের নাম দিয়ে নিলাম এ, কি বলেছে দেখো 1 মাইনাস 1 বাই 3 টু দ্য পাওয়ার n। দেখো এখানে কি বলছে যে এখানে n এর মান কেমন, তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি n এর জায়গায় একবার 1 বসছে, যদি 1 বসে তাহলে কি হবে, আমরা রাফে যদি করে নিই, তাহলে n এর জায়গায় প্রথমে 1 বসছে, 1 মাইনাস 1 বাই 3 হচ্ছে, 1 বাই 3 হলে যদি লসাগু করো তাহলে দেখো 3 বিয়োগ, তার মানে প্রথমে পাও 2 বাই 3, ভালো করে দেখতে হবে। যদি 2 বসাও তাহলে 3 থেকে এখানে 9, 9 যদি বসাও 9 বিয়োগ 1, তার মানে কত 8 বাই 9। যদি এরপরে 3 বসাও 27, 27 বিয়োগ 1, তার মানে কত, এখানে দেখো এভাবে চলতে থাকবে। ওই যে একটু আগে বলেছি রাফে চলে যাব, রাফে যাওয়ার পরে এই জিনিসটা দেখবে যে প্রথমে যেটা আসছে সেটা তোমাদের সামনে, সেটা হচ্ছে 2/3। দেখো 2/3 মানে হচ্ছে 0 পয়েন্ট, নিচে দেখতে পাবেন এখানে লিখি 0.67। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 8/9, তখন দেখতেছো যে 0.8889 এরকম করে আরো বেড়ে গেছে। তারপরে দেখেছো যে 26 ভাগ হচ্ছে 27, তখন তুমি দেখছো পাচ্ছ যে 0.96। তাহলে এভাবে যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, অসীমে যাওয়ার পরে কত হবে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এখান থেকে যদি তুমি অসীমে যাও তাহলে ক্রমান্বয়ে আসলে সেটা 1 এর কাছে চলে যাবে, সেভাবে বুঝতে পারো। আবার আমি বলেছি তুমি যদি একটা অঙ্ক করো যে লিমিট কি করবা, n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই 3 টু দ্য পাওয়ার n, এখানে ইনফিনিটি বসালে দেখো 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0, অসীমে যাওয়ার পরে তুমি 1 পাবে। তাহলে এখান থেকে লক্ষ্য করো তুমি যেটা পাইলে সেটা হচ্ছে সুপ্রিমম অফ এ, এই সেটের সবচেয়ে বড় মান। লক্ষ্য করো এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 1, তার মানে আমি শেষে যেটা পাবো 1। আর ইনফিমাম INF, ইনফিমাম অফ এ সবচেয়ে ছোট দেখো 2/3 ছিল, সেটি হচ্ছে আমাদের ইনফিমাম। ঠিক একইভাবে তোমরা রোমান 3 করতে পারবে, রোমান 4 তো অনেক সহজ, তোমরা ওটাও করতে পারবে। রোমান 5 দেখো, রোমান 5 এ একটু জিনিস আছে, যে রোমান 5টি আমি আলোচনা করে দিচ্ছি বইয়ের। রোমান 5 ধরি একটা সেট a সমান সমান কেমন বলেছে, কি বলে দিয়েছে, x belongs to real number, লিখি x belongs to real number such that x equal to the power n। দেখো x equal to the power n যেখানে বলে দিয়েছে n belongs to natural number, তাহলে দেখো n হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে তুমি যদি ক্রমান্বয়ে বসাতে থাকো n এর জায়গায় 1 2, প্রথমে দেখো 2 2 স্কয়ার 2 কিউব 2 টু দ্য পাওয়ার 4, আসলে অসীমে যাওয়ার পরে কত হবে সেটা তো আর বলা সম্ভব না। দেখো এর কিন্তু সুপ্রিমাম নেই, অর্থাৎ ঊর্ধ্বসীমাটি নেই। 2 টু দ্য পাওয়ার, অনেকে বলতে পারো স্যার আমি 2 টু দ্য পাওয়ার ইনফিনিটি বসাবো, আপনি যা শিখাইছেন 2 টু দ্য পাওয়ার ইনফিনিটি কি সংজ্ঞায়িত না অসংজ্ঞায়িত? অসংজ্ঞায়িত, তাহলে এর সুপ্রিমাম নেই। তাহলে দেখো তুমি এখানে বলতে পারো অতএব সুপ্রিমাম অফ এ বিদ্যমান নয়। আর ইনফিমাম অফ এ মানে কি সবচেয়ে ছোটটা, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2। তাহলে আমরা এখন যেটা লক্ষ্য করব, সুপ্রিমাম এবং ইনফিমাম দুটোই আমরা শিখলাম। আমি আরেকটা জিনিস তোমাদের শেখাতে চেয়েছিলাম,
সেটি হচ্ছে রোমান 6। ধরি সেটটির নাম দিয়ে নাও, এর বারবার করে লিখছি, আরেকটা সেটের নাম দিই বি ইকুয়াল টু একটা সেট, আমরা যেমন বলছি এক্স সাজ দ্যাট। দেখো এখানে কেমন আছে যে এক্স মাইনাস 1, আরেকটা আছে হচ্ছে এক্স মাইনাস 2 লেস অর ইকুয়াল 0, কমা এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এভাবে আছে। দেখো এইটা মানে কি, একটু আগে আমি তোমাদের শিখিয়েছি লেস অর ইকুয়াল থাকলে বা লেস দ্যান থাকলে কি হবে, সেটা হচ্ছে এক্স সাজ দ্যাট কি লিখতে পারো, এই দুটোর মধ্যে বড়, এটা সমান সমান 0 ধরলে, এটা সমান সমান 0 ধরলে x ইকুয়াল টু 1, আর এটা সমান সমান 0 ধরলে x ইকুয়াল টু 2। তাহলে এটা মানে কি বলতে পারো, 1 এর সমান বা 1 এর চেয়ে বড় x বাট লেসার ইকুয়াল টু কমা x বিলংস টু রিয়েল নাম্বার। দেখো তুমি যদি এটুকু বোঝো যে এইটা মানে এইটা, তাহলে কিন্তু তুমি বের করে ফেলতে পারবে। তার মানে দেখো এখান থেকে যেটা পেলে যে সুপ্রিমাম অফ বি এর ঊর্ধ্বসীমা সেটা হচ্ছে 2, আর ইনফিমাম অফ বি সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে 1। কিভাবে আসে নিশ্চয়ই আমি এতক্ষণ ক্লাসটি দেখে তোমরা বুঝতে পেরেছো যে সুপ্রিমাম মানে মনে মনে চিন্তা করলে বড়টা সুপ্রিমাম, আর এটা কাউকে বলা যাবে না, মনে মনে চিন্তা করলে হবে, ঠিক আছে। আমরা এখন 7 নম্বর যে অঙ্কটি আছে সেটি করে এই আগের অঙ্ক শেষ করতে চাই। লক্ষ্য করো রোমান 7 যে অঙ্কটি আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, আমরা একটা নাম দিয়ে নিই, ধরি নতুন আরেকটি সেট নিলাম, সি সেট সমান সমান x belongs to real number। দেখো এখানে কি আছে, such that x minus 3 less or equal 4। দেখো এখানে অঙ্কটি আগে করতে হবে, তারপরে তুমি বলতে পারবে কিভাবে করব। এখানে লিখছি যে x belongs to real number such that, দেখো এটা মানে কি -4 এর চেয়ে কে বড়, x minus 3 বড়, এই যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করছি, less or equal 4। তার মানে দেখো ঠিক এর পরের লাইন প্রত্যেকটির সাথে কত যোগ করতে হবে, 3 যোগ করতে হবে। তার মানে এভাবে করতে পারি যে x belongs to real number such that, দেখো -4 plus 3 less or equal x minus 3 plus 3 4 plus 3। এরপরে যেটা আছে লিখবো x belongs to real number such that, দেখো এই দুটো যদি যোগ করো তাহলে এখানে হচ্ছে -1 less or equal এখানে x less or equal 4 আর 3 এখানে 7। দেখো তুমি এখান থেকে অবশ্যই সুপ্রিমাম বের করতে পারবা, সুপ্রিমাম অফ সেট সি সেটের সুপ্রিমাম নিশ্চয়ই এখান থেকে দেখে বোঝা যাবে 7, ইনফিমাম অফ সি এটি হচ্ছে -1। আচ্ছা তাহলে এটি আমাদের হয়ে গেল। আর একটা আছে গ্রেটার দ্যান একটা কি করে দিব না, ওটা লেস দ্যান আছে, তোমরা 8 নম্বর নিজেই করতে পারবে। এখন দেখো এরপরে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে 12, আমি 11 নম্বর আগামী ক্লাসে আমি পড়াবো। 11 নম্বর অনেক বৃহৎ একটা বিষয়বস্তু। আমি 11 নম্বর, আমি 12 নম্বর থেকে দুটি অঙ্ক করে আজকে ক্লাস শেষ করব। দেখে নাও 12 নম্বরের শুরুতে আছে 12 নম্বর, 12 1 নম্বর কি দেওয়া আছে দেখো, মডুলাস অফ, লক্ষ্য করো x মাইনাস a, এটা কি বলছে, এটা লেস দ্যান 1/10। তোমাকে প্রমাণ করতে হবে মডুলাস অফ x স্কয়ার মাইনাস 1 লেস দ্যান, এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এটিকে তুমি অবশ্যই এইভাবে প্রকাশ করতে পারো -1/10 যে x মাইনাস 1 বড় বাট লেস দ্যান হচ্ছে 1/10। দেখো এখানে -1 আছে, সবার সঙ্গে +1 করো, তাহলে -1/10 প্লাস 1 লেস দেন -1 প্লাস 1 1/10 প্লাস। দেখো এখানে যদি লসাগু করো তাহলে 10 হচ্ছে নিচে লসাগু, 10 যদি লসাগু হয় তাহলে -1 প্লাস 10 দ্যাট ইজ এখানে 9/10 চলে আসে, লেস দেন x লেস দেন। এখানে যদি লসাগু করো, লসাগু হচ্ছে 10, যে 1 প্লাস 10 দ্যাট ইজ এখানে তুমি বলতে পারো এটা হচ্ছে 11। এখন দেখো যেহেতু x স্কয়ার আছে, আমি x স্কয়ার তৈরি করতে চাই, সবাইকে বর্গ করে দিই, তাহলে 9 এখানে লক্ষ্য করো 81 বাই নিচে হচ্ছে এটা হলো 100 লেস দেন, এটা x স্কয়ার লেস দেন, এটাকে যদি বর্গ করো তাহলে 121 বাই হলো 100। কি করেছি দেখো সব জায়গায় বর্গ করছি। এখন যেটা আছে দেখো x স্কয়ার মাইনাস 1, তুমি সবার থেকে 1 বিয়োগ করো, তাহলে দেখো 81 বাই এখানে হলো 100, তুমি এখানে -1 লেস দেন, এখানে যেটা করো সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1 লেস দেন 1 to 1 বাই 100
মাইনাস। তাহলে আমি লক্ষ্য করি এখান থেকে আমাদের সামনে কি থাকে, এখানে দেখো এটা হচ্ছে 81 বিয়োগ 100, তার মানে দেখো এখানে থাকলো মাইনাস 19/100 লেস দ্যান এক্স স্কোয়ার মাইনাস 1। এটা লেস দ্যান, এটা হচ্ছে যদি দেখো এখানে থাকে হচ্ছে 21/100। সিম্পল একদম, লসাগু 100, তার মানে দেখো 100 121 মাইনাস 100, তার মানে কি 21/100। এখন দেখো আমরা একটা জিনিস আমি তোমাদের এখান থেকে বোঝাতে চাই, সেটি হচ্ছে আমি দুটো সংখ্যা লিখবো, কোনটি বড়। দেখো আমি যদি বলি একটা হচ্ছে মাইনাস 19/100 আর একটা হচ্ছে মাইনাস 21/100, কোনটি বড়? দেখো একটা জিনিস মনে রাখবে, সামনে যদি মাইনাস থাকে, সামনে যদি মাইনাস না থাকে, দেখো লবে যেটা বড় সেটি কিন্তু বড়, লবে যেটি বড় সেটি কিন্তু বড়। অর্থাৎ পরে একই জিনিস আছে, লবে যেটি বড় সেটি বড় সংখ্যা, সামনে যদি মাইনাস না থাকে। এবার যদি সামনে মাইনাস চলে আসে, এবার কিন্তু বড় কোনটা? উপরে যেটা ছোট থাকবে সেটি কিন্তু বড়, অর্থাৎ এ বড় আর এ ছোট। তাহলে তুমি দেখো আমাদের প্রমাণে আছে 21/100, এর এখানে একটা মডুল আছে, সেটা যদি তৈরি করতে হয় তাহলে এখানে লিখতে হবে মাইনাস 21/100, লক্ষ্য করি মাইনাস 21/100, এটি আমাকে লিখতে হবে। এটা হচ্ছে কে বড়? এক্স স্কোয়ার মাইনাস 1 বড়, বাট লেস দ্যান 21/100। এটি আমি কিভাবে লিখতে পারি? দেখো আমি একটা জিনিস আমি এখানে স্টুডেন্টদের বলি যে মনে করো মেজো ভাইয়ের চেয়ে এ বড়, মেজো ভাইয়ের চেয়ে এ বয়সে বড়, সিম্পল একটা জিনিস, মেজো ভাইয়ের চেয়ে এ বড়, তাহলে এর চেয়ে যে ছোট, এর মেজো ভাইয়ের চেয়ে ছোট কে? ছোট ভাই, তাহলে ছোট ভাইয়ের চেয়ে তো অবশ্যই বড়, তাহলে এই মেজোর চেয়েও ছোট একটা সংখ্যা, তাহলে মেজো ভাইয়ের চেয়ে যে বয়সে বড় সেটা ছোট ভাই থেকেও অবশ্যই বড়। তাহলে আমরা এখানে লিখে নিলাম আমাদের সুবিধা মতো করে। এটি আমরা যে দেখবে প্রমাণের দিকে লক্ষ্য করবে, তাহলে কি লিখতে হবে বুঝতে পারবে। তাহলে এখানে দেখো পরমমান চিহ্নের সাহায্যে যেভাবে প্রকাশ করেছিলাম, কি লিখতে পারি? মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দ্যান 21/100। দেখো এটি প্রমাণ করতে বলেছিল, এটি খুব সহজে আমরা প্রমাণ করতে পারলাম। কিন্তু এই একটা জায়গায় টেকনিক আছে, দেখো এখানে যা ছিল, যার থেকে যেটা লিখেছি সেটা আরো ছোট, এই কারণে আমি এটা লিখতে পারি। এই একই নিয়মে এখানে দেখবে পরপর 4টি অঙ্ক আছে, যে এই 4টি অঙ্কই আসলে এই একই নিয়মে করতে হবে। যে এই 4টি অঙ্ক আশা করি তোমরা করতে পারবে। তাহলে আজকের যে হোমওয়ার্ক আমি সেটি সুনির্দিষ্ট করে দিতে চাই, সেটি হচ্ছে এই ভিডিওটি যারা দেখবে তাদের অবশ্যই তোমরা হোমওয়ার্ক করতে পারবে, যে বইয়ের অর্থাৎ অনুশীলনী এর তোমাদের এখানে হচ্ছে 10 নম্বর, 11 না দিয়ে 12 নম্বরটা দিবে, 10 আর 12, এই দুটি 8 নম্বর অবশ্যই তোমরা করতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।